আমার কাছে মনে হয় যে 5ই আগস্টের পরে আমরা যে জায়গাটায় ছিলাম আমার কাছে মনে হয় আমাদের কোনো পরিবর্তন হয় নাই, মানে এই একই জায়গায় পড়ে আছি। কেননা সংস্কার কমিশন হইল কয়টা, আটটা না 12টা, 11টা, তো 11টা তারা তাদের ওপিনিয়ন দিল। এই সব কিছু মিলে এগুলাকে একত্র করে নিয়ে কিন্তু আমরা ফেব্রুয়ারি থেকে সংস্কার কমিশন ও ঐক্যমত্য কমিশন বসলো। এই তো ছিল বিষয়টা। সেখানে জুলাই সনদ আসছে, জুলাই সনদ বাস্তবায়ন কেমনে করবে, আবার একটা নতুন জিনিস অ্যাড হয়েছে গণভোট। বিষয়টা কেমন হচ্ছে তাইলে দেখেন আপনি এখন পর্যন্ত কিন্তু জাস্ট ইনকমপ্লিট, এখন এই মুহূর্ত পর্যন্ত যদি স্বাক্ষরের জটিলতা থাকে জাস্ট ইনকমপ্লিট। তাহলে আমার কাছে মনে হয় আমরা 5 তারিখে যেখানে ছিলাম 5ই আগস্ট ঠিক সেই জায়গাটা আছি। মাঝখানে শুধু সরকার বদল হয়েছে আর গোলাগুলিটা যদি বলি বা মিছিল জটলা টটলা বোধহয় সেইটা আপাতত বন্ধ হয়েছে। তাহলে এই যে জুলাই সনদে যে বিষয়গুলোতে দলগুলো ঐক্যমত হলো সেটাকে আপনি কিভাবে দেখছেন? সেটাই আমি বলতেছি। এখন মনে করেন একটা নির্বাচনের ট্রেন্ড চলছে, মেইন তো ট্রেন্ডটা নির্বাচনী, কিন্তু আমাদের সামনে কি শুধুই নির্বাচন কথাটা আছে যে জাস্ট আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে যাচ্ছি? এই নির্বাচনী ট্রেনের মধ্যে কতগুলো জিনিস আছে, পিআর পদ্ধতি, লেভেল প্লেইং ফিল্ড, জাতীয় পার্টি সহ 13-14টা দল নিষিদ্ধকরণ, সংস্কার, বিচার, এইগুলা করতে হবে। তারপরে জুলাই সনদের বাস্তবায়ন, তার সাথে আবার গণভোট। আপনি কিন্তু সবগুলো নিয়ে রওনা দিচ্ছে নির্বাচনী ট্রেনটা। এখন যদি শুধু নির্বাচন পর্যন্ত আপনি পৌঁছাইতে চান ফেব্রুয়ারিতে, এগুলো তো ছুঁড়ে ফেলতে হবে।